ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। এখন বাজে সকাল 8:05। এদিকে যখন বৃষ্টি শুরু হয়ে গেছে, ছেলেদের নিয়ে বেরাবার সময় বৃষ্টি দেখে এখন চেষ্টা করবো বেরাতে হবে। কতগুলো কাজও আছে, সাথে সাথে রাস্তা বেরিয়েছি। এখন ভেবেছিলাম ড্রপ করাবো, সামনে পরীক্ষা না গেলেও নয়, এই তো সমস্ত চলছে। যাই হোক রেডি হয়ে নিয়েছি, দেরিও একটু হয়ে গেছে। তো যেহেতু রিক্সা করে যাবো তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক সঙ্গে থাকুন। কেউ এখন রেনকোট পরবে না, বৃষ্টির মধ্যে রেনকোট না পরে এরা ঘর থেকে বাইরে বেরোবে, ভিজে পুরো একাকার হবে। এই হচ্ছে এদের অবস্থা। এখন বৃষ্টি শুরু হচ্ছে, বৃষ্টির মধ্যে না গেলেও স্কুলে না ঠিক যাবার টাইমটা এরকম বৃষ্টি রাস্তাগুলিকে পুরো ভিজিয়ে ঠিজিয়ে জলে একাকার করে দিয়ে দেবে। আমি না লোকটাকে যতবার বলেছি এইরকম একই, ও নড়বেও না চলবেও না। হ্যাঁ, রিক্সা স্ট্যান্ডে বসে আছে, অথচ প্যাসেঞ্জার নেবে না। আমি অনেকবার দেখেছি বলে ওনাকে, কিছুতেই উনি মানে যাবে না। তাহলে রিটায়ার নিয়ে নিতে পারে, সেও তো নয়। হচ্ছে বাইরের ওয়েদার, বৃষ্টি এখন এই মাসটা তো আরো ভোগাবে বৃষ্টিতে। মাসের মায়নাটা আগে তো স্লিপে নিত, হাতে নিয়ে নিত, এখন আর হাতে নেওয়ার কোনো বালাই নেই। কেননা এখন ওরা ওই ব্যাংকে টাকা ফেলে দেবো, ওখান দিয়ে কেটে নেবে। তো সেটাই এইবারে ফেলা হয়নি, 8 তারিখে কাটবে, আজকে 6 তারিখ, তাই ফেলে দিয়ে আসতে যাচ্ছি এখান থেকে। তারপরে আবার বাড়ি গিয়ে রান্নাবাড়ি যা আছে করবো, আগে টাকাটা ফেলে দিয়ে আসি। ব্যাংকে বা দেখি নর্মালি কি হয় না, ছেলেদের স্কুল থাকলে আমি সব রাত্রিবেলা গুছিয়ে রাখি, তারপরে পরের দিন যেহেতু কার্ডটা কালকে এটিএম কার্ডটা ভরিনি, আমার এতটুকু খেয়াল নেই। বেকার 15 মিনিট লস্ট হলো, কারণ স্কুল থাকলে পুরো টাইমে ছক কষা থাকে, এই টাইমে এবার 15-20 মিনিট লস, মানে আমার ওদিকে আবার লস। আবার ছেলেদের আনতে হবে, যেহেতু ওর আবার ডে ডিউটি পড়ে গেছে এখন। এই তাড়াহুড়া করে যাই, আবার কার্ড ভরে দেখি কত দূর কী করা যায়। ফিরলাম এখন বাজে 9:30 বাড়ি ফিরলাম। আসার সময় একটু জিলাপি আর একটুখানি দুধ, যেটা আমার লাগবে, আর পাট শাক নিয়ে এসে এখন রান্নাবাড়ি বসেই চা খেয়ে নিই। চা খাইনি, চা খেয়ে রান্নাবাড়ি বসে জুইজাল আমার সকালে যা খাবার থাকে, 2টো পাউরুটি মাখন দিয়ে আর চা, সঙ্গে 1 গ্লাস জল। তো টিফিনটা খেয়ে নিই, খেয়ে তারপরে রান্না বসাবো, কারণ বেলা হয়ে গেছে। আজকে যে রোজ যেখানে আমি মোটামুটি 9টার মধ্যে বাড়ি চলে আসে, আজকে আস্তে আস্তে 9:30 পৌনে 10টা হয়ে গেল। তো পৌনে 10টাই বাজে এখন, বলিতে প্রায় পৌনে 10টাই বাজে। পৌনে 10টাকে প্রায় পৌনে 10টা হয়ে গেল, মানে পৌনে 10টা বাজতে যায় বলিতে। তো অন্যদিন তো তাড়াতাড়ি, অন্যদিন যেদিন মানে ওদের কি ছিল ড্রপ করে বাড়ি চলে আসে, সেদিন মোটামুটি 9টা-9:10-এর মধ্যে বাড়ি চলে আসে। আজকে যেহেতু ব্যাংকে টাকাটা ফেলতে গেছি, ওখান থেকে অতটা হেঁটে গেছে, চৌরাস্তা থেকে অতটা হেঁটে যাওয়া, প্রায় 15 মিনিট ওখান থেকে আসা আবার, এতে এই করতে করতে অলরেডি লেট হয়ে গেল। আজকে আর ফেলতে যাবো না ভাবছি, কারণ এমনিতেই লেট হয়ে গেছে, রান্নাবাড়ি করে আবার ছেলেগুলিকে আনতে যাওয়া কাজ আছে।
তো আজকে আর যাবো না, কালকে যাবো মনে ভাবছি। কালকে যেহেতু 8 তারিখে কাটবে তো কালকে দিলেও হবে। কালকে যেহেতু আপাতত টিফিনটা করে আমি রান্নাগুলি করে নিই, অল্প খুব এটা রান্না দিয়ে করবো না, অল্প বিস্তারিত কিছু করবো, রান্নাটা সেরে নিই, সেই তারপরে আবার ওদের আনতে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। আকাশের ওয়েদার তো এই হয়েছে, যে বড় ভুল হয়ে গেলে কাছে একদম সামনে গিয়ে যদি কাজ এরকম বুঝতে যায় না, ভীষণ রাগ দেয়, ভীষণ রাগ দেয়। আর আমার কী হয়, অত আগের দিন আমি সব গুছিয়ে রাখি, যেহেতু সবসময় এটিএম কার্ডগুলো ব্যাগের মধ্যেই থাকে, আমার মানে ব্যাগের মধ্যে আছে, এরকমই একটা চিন্তাভাবনা নিয়ে বেরিয়ে গেছে। গিয়ে এটিএমে ঢুকে দেখছি কার্ডই নেই। এবার ভীষণ রাগ হচ্ছে যে কাজ যে মানে ভেবে চিনতে যাই এক হয়ে যায় আর এক, এই অবস্থা। তো যাই হোক, যা হয়েছে হচ্ছে, আবার কালকে এটা মেকআপ দিতে হবে। আপাতত চাটা খেয়ে রান্নায় বসি, চলো। মাছ কাবারির জিনিস হচ্ছে, এই লিস্ট মিলিয়ে মাছ কাবারির জিনিসপত্রগুলি এবার তুলতে হবে। যাই হোক, এই ফর্দ আছে, আমি তো লিখে দিয়ে এসেছিলাম, বাড়িতে দিয়ে গেছে কালকের রাতে। এগুলি মিলিয়ে এখন তুলতে হবে। মাছ কাবারির জিনিসগুলি কোনটা কি দিয়েছে না দিয়েছে, এই ফর্দ এটাকে দেখে এবার মিলিয়ে তুলতে হবে। তুলে হ্যাঁ, আমার শাক ভাজা হয়ে গেছে, এদিকে ভাত নামিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে প্রেশারে হচ্ছে লাউ সিদ্ধ করতে দিয়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30 বাজতে। নাস্তা নিয়ে এসে তারপরে আবার যা বাদবাকি রান্না হয় সেগুলি করতে হবে, কেন এখন প্রায় 11:30 বাজতে, এখান থেকে আবার 20 মিনিটের হাঁটা পথ। এখন যদি দেরি করে ফেলে এদিকে আনতেও দেরি হয়ে যাবে। তো কিছুটা রান্না সেরে গেছে, কিছুটা আবার এসে সারবো। তো আপাতত ছেলেদের নিয়ে আসতে যাই। এখন বাজে প্রায় 11:35 বাজে, ছেলেগুলিকে নিয়ে আসে, আর একটু জায়গায় যাওয়া আছে, দিয়ে কাজগুলি সেরে আসে। তারপরে অর্ধেক রান্না তো করে গেছে, আর অর্ধেক রান্না বাকি আছে। এসে করে মাকে বলে গেছে একটু বড়াটা ভিজিয়ে দেবো, সঙ্গে থাকো, আগে নিয়ে আসি ওদেরকে। দাঁড়িয়ে থাকতে হবে, দেখি এখন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। একটু কসমেটিক কেনাকাটা দিয়ে তারপরে বাড়ি চলে যাবো, মানে ছেলেদেরকে তুলবো, তারপরে বাড়ি যাবো। দেখি না, এখন তো দাঁড়িয়ে আছে, লোকই নেই। এই বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি বলতে আমার একটু কসমেটিক নেওয়া আছে। কসমেটিক বলতে 2-1টা জিনিসপত্র, তা ছেলেদের স্কুল থেকে নিয়ে গেলে না রাস্তাঘাটে বায়না করতো, 1 নম্বর প্লাস গাড়ি ভাড়াগুলোও খরচা হতো। আমি যেমন বললাম স্কুল অন্তত 5 মিনিট ওরা যদি থাকে, লেট হলে লেট হবে, কিন্তু আমার এখানে কাজটা হয়ে যাবে, যার জন্য বাচ্চাগুলিকে স্কুলে রেখে আমি জিনিসগুলি নিয়ে আসতে গেলাম না। এইখানে নিয়ে তারপরে বাচ্চাগুলিকে নিয়ে একবারে বাড়ি ফিরবো। তাই কসমেটিক বেহালা চৌরাস্তার এখানে 2টো কসমেটিকের দোকান আছে, এখান দিয়ে মাঝে মধ্যে আমি নিয়ে থাকি, সামনাসামনি হলো পরে, নয়তো টামডিফুতে যাই। আজকে আর টামডিফুতে গেলাম না, কেন হাতে টাইম খুব কম, ছেলেগুলি স্কুলে রয়েছে, ওদেরকেও নিতে হবে। তা টুকিটাকি যেটুকু কসমেটিক আমার নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, নিয়ে এবার অটো ধরবো, অটো ধরে এবার ছেলেদেরকে নিতে যাবো। অটো নিয়ে এবার দাঁড়িয়ে থাকতে হবে, আজকে এই কারণ হচ্ছে যখনই অটো স্ট্যান্ডে এসে দাঁড়াচ্ছি অটো নেই। এখন দেখি আসছে একটা। তো এবার স্কুলে চলে এসেছি। এবার ব্যাপারটা কী হচ্ছে, যেহেতু আমি একটু লেট করে ফেলেছি না, ওদের তো ধাপে হয়, মানে সকালে যেটা একদম নার্সারি থেকে ক্লাস 3 পর্যন্ত যারা থাকে তাদের প্রায় 12টার মধ্যে ছুটি হয়ে যায়। তারপরে আবার 12টার পর থেকে আবার যারা আপ টু 10 অবধি আছে, তো তারাই এখন বাচ্চাগুলি ঢুকছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, গার্ড এখনও নেই, সামনে গার্ডকে আমি কার্ডটা দিয়ে দেবো। তো দাঁড়িয়ে আছি, যেহেতু 10 মিনিট আমি লেট হয়ে গেছে, কিছু করার নেই। তো দাঁড়িয়ে আছি, এইসব ক্লাস 4 থেকে 10 অবধি বাচ্চারা ঢুকছে। তো হাসতে বলছি দেখুন কি হাস না ওই দেখ তো এই ছেলেদেরকে নিয়ে নেমে গেছি। এবার আমি যেই দিকটা দিয়ে আজকে নেমেছিলাম, ওখানে একটা ছোটো বাজার আছে, যাই হোক রংকলের মাঠ বলে ওটাকে। তো ছোটো একটা বাজার আছে, এখানে একটু বাজার করে এখানে আমার মেলার প্যান্ডেলও হচ্ছে, যাই হোক বাদ দাও। তো বাজার করতে নেমেছি, যেই মাসিটার কাছ দিয়ে নিই সেই মাসিটা আজকে বসে আছে, তাই টুকিটাকি একটু গল্প করছিলাম আর বাজার নিয়েছিলাম। বাজারে যা দাম হয়ে যাচ্ছে, বর্ষার সময়টা না ভীষণ দাম। তাই মাসি বলছে, মাসি এত দাম কেন সবজি? মাসি বলছে কী করবো মা, কিছু করার নেই। যাই হোক, তার টুকিটাকি দুদিনের একটু বাজার নিয়ে নিলাম, নিয়ে এবার বাড়ির পথে ফিরবো। যাই হোক, মাসির সাথে গল্প করতে করতে বাজার নেওয়া আমার মোটামুটি হয়ে গেল, এবার বাড়ি ফিরবো। ছেলেদের নিয়ে বাড়ি চলে এসে তো ওদেরকে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, নিজেও চেঞ্জ করে নিয়েছি, হাতের মধ্যে জল দিয়ে নিয়েছি। এবার বাকি আছে শুধু লাউটা সম্বাদ দেওয়া, আর বিকালে একটু তরকার ডাল। হ্যাঁ, এসে হাত পা ধুতে গিয়ে প্যান্ট সব ভিজিয়ে ফেলে দিয়েছে, এখন নাকি আবার প্যান্ট ছাড়বে, এক্ষুনি স্নান করিয়ে দেবো। তো এই হচ্ছে কারণ, ছেলেদের মানে কোনো কিছুতে কথা বলে ওদের সারা যাবে না। যাই হোক, আমি এবার লাউটা করে নিই, লাউটা করে দিই, রান্না করে খেতে দেবো। লাউটা করে মা বড়াটা করে রেখে দিয়েছি, আর পটলের খোলা বেটেছিলাম, পটলের খোলাটা
মা করে রেখে দিয়েছি, মানে আমি সব মশলা রেডি করে রেখে দিয়ে গেছিলাম। মশলা রেডি করে রাখাতে মাকে বলে গেছিলাম যে যাওয়ার সময় যে দেরি হয়ে গেছে আমি করতে পারলাম না, ডালের বড়াটা একটু করে রেখো, যেহেতু বড়া দিয়ে লাউটা করবো। আর এদিকে তুমি খোলাটা বেটে দিয়ে গেছি, মিক্সিতে বেটে দিয়ে গেছি, একটু নুন মিষ্টি দিয়ে কড়াইতে তেলে না ওইটুকু করে রেখে মনে হয় করে রেখে দিয়েছি, কারণ বলে গেছিলাম। এবার জাস্ট আমি লাউটা করে ওদেরকে খেতে দিই আগে, তারপরে বাদ বাকি কাজ সারবো। এখানে মোসাম্বি লেবু এনেছেন, কেটে রেখে দিয়েছি, খেতে যাচ্ছি, কেউ খাওয়ার নাম নেই। ওখানে বসে বসে এখানে কেটে রেখে দিয়েছি, আর এরা এইখানে গল্প করছে। এদের কোনো কাজ আছে? কোনো কাজ আছে? আরে লেবুটা খেয়ে নে, লেবুটা খেয়ে নে। দেখো অবস্থা, এই যে এরা গল্প করতে শুরু করে দিয়েছে, লেবু কাটা রয়েছে। এই দুই ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি, করিয়ে কি রান্না করলাম সেটা তোমাদের সাথে একটু বলে দিই। এই হচ্ছে পটলের খোলা বাটা, এই হচ্ছে তোমার পাট শাক ভেজেছি, আর এখানে ছেলেদের আলু ভাতে দিয়ে দিয়েছি, আলু ভাতে ঘি দিয়ে খাবে। আর এখানে বড়ি দিয়ে, যে বড়া ভাজা দেখছি এই বড়ি দিয়ে, বড়া দিয়ে আর কি লাউ ঘন্ট করেছি। আর বিকালের জন্য তরকা করবো, তরকাটা করিনি এখনও, সিদ্ধ করে জাস্ট রেখে দিচ্ছি, পরে আপাতত ছেলেদের খাইয়ে দিয়ে নিই। আর এইটা বাজতে যায়, ছেলে খাওয়া হয়ে গেছে। এবার আমি ভাতটা ঝেড়ে নেবো, দেখলাম মাকেও খেতে দিয়ে যাবো, কি খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো একটু ধুয়ে নিই, ধোয়া হয়ে গেলে তারপরে ভাতটা ঝেড়ে এবার সরে ওরা, তারপরে আবার ভাতটা ঝাড়ু পুছা করে আছে, তারপরে আমি খেতে বসবো একসাথে। তোমাদের খাওয়া হয় না, টেবিলও ছোটো, ছেলে খাইয়ে দিয়েছি, এবার মাকে দিয়ে দেবো। তো এই তেলটা একটু কেটে নিচ্ছি, কেননা মাসকাবারি ঢুকে গেছে বাড়িতে, কিন্তু এখনও পর্যন্ত গুছিয়ে ওঠা হয়নি, যার জন্য তেলের বোতল ফাঁকা। তো রান্না করতে গিয়ে তরকাটাও বসাবো, রান্না করতে গিয়ে দেখি তেল একদমই শেষ, তাই একটু তেল ঢেলে নিই। তো এই একটা প্যাকেট তেল আপাতত ঢেলে নিচ্ছি, ঢেলে তরকাটা করে নিই। তরকার জন্য কেটে রেখে দিয়েছি পেঁয়াজ, টমেটো, আর এদিকে হচ্ছে গিয়ে রসুন, কাঁচা লঙ্কা, আদা, আর তরকার ডাল এখানে সিদ্ধই আছে, যে সেখানে সম্বাদ দিয়ে রেখে দেবো, কারণ বিকালে ছেলেদেরকে পড়াতে হয়। তো এখন যার জন্য তরকাটা বানিয়ে রেখে দিই আগে। তো এই আর কি তেল ঢালা হয়ে গেছে, এবার একটু তরকারিটা ভাবছি সম্বাদ দিয়েই নিই, কেননা বিকালে বাচ্চাগুলিকে পড়াবো, তো তখন এটা সময় চলে যায়। তো এখন ভাবলাম সেই তো বিকালে করলে একই ব্যাপার হবে, একটু গরম করে নিয়ে নিই, যার জন্য ভাবলাম তরকাটা সম্বাদ দিয়ে দিই। তো তরকাটা সম্বাদ দিয়ে দিই। তো এখন সন্ধ্যাবেলা চা বসিয়েছি, চা হয়ে গেছে। টিফিনগুলি মানে খাস্তা কচুরিগুলি নিয়ে এসেছিলাম, ওগুলি একটু গরম করে দেবো, ফ্রিজে রেখেছিলাম তো ঠান্ডা হয়ে রয়েছে, তো একটু গরম করে ওগুলি দিয়ে দেবো। সাথে চাটনি দিয়েছিল ওরকম, তো এই 2 প্যাকেট চাটনি দিয়েছিল, ছেলেদেরকে দিয়ে দেবো, 2 ছেলে খাবে, আর আমি আমার জন্য রেখেছি। তো এই চাটনির প্যাকেট, আর এখানে রয়েছে খাস্তা কচুরিগুলো একটু গরম করে নিই, গরম করে এবার চা করতে দিয়েছি। এখানে চাও হয়ে গেছে, প্রায় অলমোস্ট চা হয়ে এসছে, তো ওদেরকে খেতে দিয়ে দেবো। এগুলি গরম করে ওদেরকে দিয়ে দেবো। আজকের মতন ভিডিওটা এখানে রাখলাম, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো। আজকের মতন বাই, টাটা, টেক কেয়ার, গুড নাইট। বাপরে বাপ, কি গার্ডার দিয়ে পেঁচিয়েছি, এটাকে খোলাই যাচ্ছে না। যাই হোক, চাটনিটা দিয়ে আমি ঘরে, কারণ যেখান দিয়ে নিয়ে এসেছি না ওখানে জিনিসগুলি বেশ সুন্দর করে, টেস্টি আছে। এই বাটির মধ্যে চাটনিটা ঢেলে নিই, এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাওয়া হবে। একটা রেখে দিই, লাগলে আবার খাবো খালি। ভালো।